আচ্ছা কি হয়েছে বলো তো, গতকাল থেকে তোমাকে এতবার ফোন করছি, মানে তোমার ফোন নাম্বার না শুধু বিজি বিজি। নাক মুখ ঢাকে থুইছো, ও বড় একটা সানগ্লাস পরিয়ে আছে, মুখ চেনা যায় না। আপু শোনো, আমি একটা জিনিস ডিসিশন নিয়েছি, আমি যদি আজকের মধ্যে ওকে খুঁজে না পাই, আমি সিরিয়াসলি আমি ঢাকা চলে যাবো। কিন্তু ভাইয়া তুমি এই ভাইয়ার মনে আঘাত দিয়ে কথা বলতে পারলা? অবস্থা শেষ মানে? আরে তুমি সেদিন ফোনে কি সমস্ত উল্টাপাল্টা কথা বললে। আমি যেই তারে ধরে নিয়ে আসতেছিলাম, আশেপাশে পিছে যত লোকজন আইসে আমার এমন দোলাই দিল বস। কি আশ্চর্য, আমি তো বললাম যে আমি কষ্ট পাইনি। ভাই আমাদের চোখে অলওয়েজ তুমিই রাইট, কিন্তু আমার রাগ উঠেছে ওই ফ্যামিলির উপরে। তারা নিজের মেয়েকে ঠিক না করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেবে। আমার তো মনেই হচ্ছে না যে বাংলাদেশে আসছি। আমারও মনে হচ্ছে না। তার মানে তোরা এটাকে বান্ধব না? আমাদের তো এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ না। বাজারে যাওয়ার রাস্তা তো একটাই, তোরা বের হবি কিভাবে? তুই আমাদের জন্য একটা কাজ কর, আমাদের জন্য 2টা বোটের ব্যবস্থা করবি, আমরা কোনো রকমে বাসে উঠতে পারলেই হয়। বুঝলাম সেটা, কিন্তু কোথায় যাচ্ছেন? আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ না আসলে আমরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি। থ্যাঙ্কস দোস্ত, দোয়া করিস যাতে এই যাত্রায় বেঁচে। সিন থেকে কে যেন বলেছে যে ওর মাথায় টিউমার আছে এবং ওকে অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এই কথাটা শোনার পর থেকে অনেক অস্থির হয়ে আছে, খালি কান্নাকাটি করছে। ওকে আবার এটা কে বলতে গেল? বলতে পারবো না, সম্ভবত কোনো নার্সই বলেছে। বাচ্চা মানুষ কান্নাকাটি তো করবেই। ভেতরে কে আছে? হ্যাঁ আছে, বাবা মা আছে। ওকে আসলে ভালো করে বোঝাতে হবে যে অপারেশন করলেই তুমি ভালো হয়ে যাবে। এই ইনফরমেশনটা ওকে যত তাড়াতাড়ি দেয়া ভালো। তারা সেটাই বোঝানোর চেষ্টা করছেন। অবশ্য একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে ওকে জানানোতে, কারণ ও তো অতটা ছোট না, ও কিন্তু বুঝতে পারবে যে অপারেশন করলেও ভালো হবে। আর ও জেনে গেলে একটা বিষয় হলো যে মনে মনে ও প্রিপারেশনটা নিতে পারবে, তাই না? আপনি আসুন না ভেতরে। ভেতরে আপনার বাবা মা আছেন না? না কোনো সমস্যা হবে না, ডক্টরের পারমিশন আছে, আপনি আসুন। এখানে কেন বসে থাকবেন, আসুন। আচ্ছা ঠিক আছে, এখন বসি। বালি উড়িয়াই পড়ছে, একসাথে কামড়াইতে আছে চোখের মধ্যে। যাও দেই। মানে আপনার চোখের ভিতরে বালি হান্দালো কিভাবে? বালি উড়িয়াইছে, বাতাসে উড়িয়াইয়া চোখের মধ্যে হানতে গেছে। যাও দেই। ভাইয়া একটু চোখটা খোলার চেষ্টা করেন। তো খুলতে পারি না, একসাথে কামড়ায়। এই তোমরা কি করতেছো? এটা কি কাজ কইলা? আপনার চোখে বালি ঢুকে। ওই হারামি! ওই তুই কি কাজ করলি? গোলামের মত গোলাম! জানোয়ার! জানোয়ার! এই চুপ, তুমি কথা কইবা না। তুমি তো বেঈমান, তুমি কথা কইবা না। তুমি কথা কইবা না। তুমি এর লিগে মার্ডার আনছো। তুমি এর লিগে আনছো মার্ডার। আমার লগে কি বেয়ানি কেমনে করলা? তুমি বলে বেয়ানি কেমনে? আপনার খুব ভালো সময় এসেছে। আপনাদের জন্য 2টো গুড নিউজ আছে। কি গুড নিউজ ডক্টর? প্রথম নিউজটা হলো যে পেশেন্টের চিকিৎসার জন্য ওই ব্যাংকক থেকে কনসালটেন্টের রিপ্লাইটা চলে এসেছে এবং সেই সাথে উনি সমস্ত কাগজপত্র দেখে একটা গাইডলাইন দিয়েছেন আর ওখানে অ্যাডমিশন নেবার কাগজপত্র সঙ্গে পাঠিয়ে দিয়েছেন।
আর 2 নম্বর হলো যে পাসপোর্টটা হয়ে গেছে, পাসপোর্টটা চলে এসেছে। আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওখানে পাঠানোর ব্যবস্থা করুন। এই যে পাসপোর্ট। বাহ, তো ভালোই হলো। ওনার বাবা মার পাসপোর্টও কালকের মধ্যে বোধহয় রেডি হয়ে যাবে। তো ভিসার জন্য সমস্ত কাগজপত্র একসঙ্গে জমা দেওয়াটাই কি ভালো হবে না? তা তো অবশ্যই, যেহেতু ওনারাও সঙ্গে যাবেন, ওনাদেরটা পেলে একসঙ্গে জমা দিয়ে দিন। আর ওই অ্যাকাউন্টসের খোঁজ নিয়ে ডলারটা জমা দিয়ে দিন। জি জি, আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি। আচ্ছা, আমরা যদি কালকে পাসপোর্টটা জমা দিয়ে দিই তাহলে কতদিন সময় লাগতে পারে আনুমানিক? আমরা তো ওই দিনই পাঠানোর চেষ্টা করব, কারণ ওখান থেকেও তো যত দ্রুত অপারেশন করা যায় এইভাবে বলেছেন, এবং খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নেওয়ার কথা বলেছেন। জি, আমি সমস্ত ব্যবস্থা করছি। ঠিক আছে। কালকের মধ্যে আপনার বাবা মার পাসপোর্টটা হয়ে যাবে না? হ্যাঁ, তা হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আরে রাখেন তো, আসুন। জি, Thank you. থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালাম। আমি কালকের মধ্যেই অ্যাকাউন্টের সমস্ত টাকা পয়সা জমা দিয়ে দেব। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমার কাছে। এসব কি বলছেন আপনি? একসময় আমারও টাকা পয়সার কষ্ট ছিল। টাকার অভাবে আমি আমার মায়ের প্রপার ট্রিটমেন্ট করতে পারিনি। আজ আমার হাতে টাকা আছে এবং সিনথির জন্য আমি কিছু করতে পারছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? এমন একটা মুহূর্তে আপনি সারাক্ষণ আমাদের পাশে, যা করা সম্ভব যা সম্ভব না সবই করছেন আমাদের জন্য। অথচ সামান্তা একটাবারের জন্য জানতেও পারছে না যে ছোট বোনের কি অবস্থা। ও আপনাকে একটা কথা বলা হয়নি, অয়নের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। ওকে আমি ফোন করেছিলাম, ওর কাছ থেকে জানতে পারলাম ওরা কক্সবাজারে আছে, কিন্তু ওরা একসাথে নেই। একসাথে নেই মানে? হ্যাঁ, আমার যে লোক সেও একই কথাই বললো। অয়ন বলল যে ওরা দুজন বিচ্ছিন্ন হয়ে আছে, একজন আরেকজনের টেলিফোন নাম্বার জানে না, ফলে একজন আরেকজনকে খুঁজে পাচ্ছে না, হয়তো নতুন টেলিফোন নাম্বার। বলেন কি? তাহলে আমি অয়নকে বলেছি যে সিনথি অসুস্থ, এবং এও বলেছি যে সামান্তার সাথে দেখা হওয়া মাত্র ওকে যেন খবরটা জানানো হয়। এবং আমার ধারণা বোনের কথা শুনে ও ওখানে থাকতে পারবে না, চলে আসবে। কি বলেন? তাই তো হওয়া উচিত। ওনার আব্বা সামান্তা চলে গেছে। কোথায় চলে? এটা মাইয়াটার লগে যে খারাপ ব্যবহার আমরা দুজনে মিলে করছি, না যাইয়াও তো উপায় আছে না। শিক্ষিত মেয়ে, অসহায়, যাওয়ার কোনো জায়গা আছে না।
আমার অসহায়ের মতো বলছিল যে ভাই আপনি একটু আমার পাশে দাঁড়ান, মানুষগুলো জানি কেমনি চাইতে আছে। তোমার ডরেও কিন্তু মাইয়াটারে আমি নিয়ে আসছিলাম হোটেলে, একটা আশ্রয় পাও। মাইয়াগুলি এরকম ভোগ দেখা কত একটা বার ওরা চিন্তা করে না, আর মা আছে বাপ আছে। একটা ছেলের হাত ধরে সে চলে আসলো, ছেলেটা তার রাখতে দিয়ে কোথায় সরিয়ে গেছে। কাঁদো না, সবাই সবার ভাগ্য নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা যে কারে কখন কোন জায়গায় নিয়ে সেট করে দেবে সেটা সেই জানে। কষ্ট শুধু এক যায় কি, আমাকে খারাপ ব্যবহারের কারণে মেয়েটা চলে গেলে সারা জীবন তো আমি নিজের বুঝাইতে পারবো না যে একটা অসহায় মাইয়ের আমি এইভাবে ছেড়ে দিছি। এই তাহলে তোমার অবস্থা। তোমার তো চেহারার জিওগ্রাফি বায়োগ্রাফি সব পাল্টে দিল। বস, আমি তো কল্পনাই করতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। সামান্ত অনাম চিৎকার করার সাথে সাথে নিজের সব লোকজন আমার জামায় পড়লো। আমি এত চিল্লাইলাম, কেউ আমার কথা শুনলো না। সবাই মিলে মারলো? জি বস, আপনি পরে দেখলে বিশ্বাস করবেন না, তাই সোজা কক্সবাজার থেকে আপনার অফিসে চলে আসলাম। বসে বসে আজাইরা খেয়ে খেয়ে শরীরটাকে তো বেশ ভালোই বানিয়েছো। ওরা মারতে কাটতে নিশ্চয় কোনো মজা টজা পেয়েছে, তাই না? আরে তোমার তো ভাগ্য ভালো যে ওই বিচের মধ্যে ওরা তোমাকে বালি চাপা দেয়নি। ইডিয়েট কোথাকার। তোমার এইরকম নির্বুদ্ধি, হ্যাঁ? এইরকম প্রকাশ্যে বিচের মধ্যে সামান্তার হাত ধরে তুমি টান দিতে গেলে, এরকম একটা আহম্মক তুমি। আর তোমার পিছনে আমি লেগেছিলাম ওদেরকে খুঁজে বের করার জন্যে। তোমার তো মাথায় 100টা বুদ্ধি নাই। ছি, আমি তোমার পিছনে ইনভেস্ট করেছি। বস, আমি পরে বুঝতে পারছি কাজটা আমার করা উচিত হয় নাই, কিন্তু এই ম্যাডামটা দেখা আমি মাথা ঠিক রাখতে পারি নাই। আমি তো প্ল্যান করেই রাখছিলাম যে ফলো করবো, তারপর লোকজন নিয়ে উঠে নিয়ে আসবো। মাইক্রোবাসও রেডি করছি, সব কিছু রেডি করছি। কিভাবে হবে? আরে কিভাবে হবে? তোমার তো সেই যোগ্যতাই নাই। বস, আমি বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করছেন, কিন্তু আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছি, চেষ্টা তো করছোই। হ্যাঁ, তোমার জিওগ্রাফি মুখের পাল্টে গেছে, কিন্তু তুমি যে আমার কত বড় ক্ষতি করলে সেটা কি তুমি বুঝতে পারছো? তোমার জায়গায় অন্য কেউ হলে আমার এই ক্ষতি কখনোই হতো না। এখন ওরা কি ওখানে থাকবে? ওখান থেকে তো আবার পালিয়ে যাবে। বস, আমি আপনার কথা দিতেছি, আমি আবার ওদের খুঁজে বার করবো। বাহ 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 বাহ, আবার তুমি তাদেরকে খুঁজে বের করবে? হ্যাঁ, একবার গেলে বান্দরবান, তুমি তাদেরকে ধরতে পারলে না। গেলে কক্সবাজার, চেহারার জিওগ্রাফি পাল্টে এখানে আসলে। তুমি আবার এই ইঁদুর বিড়াল খেলতে থাকবে আর আমি দর্শকের মতো সেটা দেখতে থাকবো নাকি? শোনো মিঠু, ওরা এখন আরো সতর্ক হয়ে যাবে। যে মাছ বড়শি কেটে বেরিয়ে যায় সে কি কখনো বড়শির আদার খায়? খায় না। তুমি কিছুই করতে পারবে না। যাও তো, তুমি এখান থেকে যাও যাও। বস, আমি তোমার সাথে আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তুমি যাও তো এখান থেকে, যাও 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 যাও। তাহলে এখন আমি কি করবো বস? আরে তুমি কি করবে সেটা তো আমি তোমাকে বলতে পারবো না। আর আমি যেটা বলবো সেটা তো তুমি করতে পারবে না, সেটা করার যোগ্যতা তোমার নাই। তুমি যাও তো এখান থেকে, যাও, গেট আউট, যাও।
হ্যালো। অয়ন, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছি। জি বলেন। সামান্থার ছোট বোন সিনথি খুবই অসুস্থ। তো আমি কি করব? চিকিৎসার জন্য ওকে বিদেশে নিয়ে যেতে হবে। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, সামান্থা আমার সাথে নেই। ওকে কিভাবে খবর দেবো আমি? হ্যালো 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 হ্যালো। হ্যালো। সিদ্ধি নেই। নেই মানে? ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও মরে গেছে ভাইয়া। আপনার কাছে আমরা আসলে কৃতজ্ঞ। আপনি সারাক্ষণ পাশে ছিলেন। যদিও আল্লাহ আমাদের কাছ থেকে ওকে ফিরিয়ে নিয়েছে, কিন্তু আপনি থাকাতে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে সব দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে, মুচড়ে যাবে। মানে ওইভাবে চলে যাবে ভাবতেই পারিনি, কিন্তু আসলেই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ। তেমন কিছু করতে পারলাম কই, মেয়েটাকে তো বাঁচাতেই পারলাম না। সিনথি যে এভাবে চলে যাবে না, আমার একটা মুহূর্তের জন্য না মনে হয়নি, জানেন? এইটুকুন একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, আমারও একই রকমই খারাপ লাগছে। আসলে নিয়তি বলে একটা কথা আছে। আমার কাছে যত টাকাই থাকুক, যে যত ধনীই হোক না কেন, নিয়তিকে তো অস্বীকার করতে পারবে না। একসময় মনে হয় অ্যাবসলিউটলি পাওয়ারলেস। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমরা করেছি। পাসপোর্ট, ভিসা এগুলো করতে কিছুটা সময় গেছে, কিন্তু সেই সময় তো আর এমনি এমনি বসে থাকিনি। একটা ডাক্তারের আন্ডারে ছিল, তার কনসালটেশন অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো হয়েছে, অ্যাবসলিউটলি চিকিৎসার মধ্যে ছিল। এগুলো যদি কিছু করা না হতো তাহলে হয়তো একটা আক্ষেপ থাকতে পারতো, তো তা তো না। এই জন্যই তো আরো বেশি মানতে পারছি না ভাইয়া। অ্যাটলিস্ট আমি অনেক বেশি পজিটিভ ছিলাম। আপনি থাকাতে আমার কাছে অনেক বেশি পজিটিভ মনে হচ্ছিল যে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এত দ্রুত। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনাকে একটা কথা বলি, মানে আপনাকে কি করে সান্ত্বনা দেব সেটা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি যে আপনাকে কিন্তু এখন শক্ত হতে হবে। আপনাকে সমস্ত কিছু ট্যাকেল করতে হবে। আপনার মা বাবাকে সান্ত্বনা দিতে হবে। এই মুহূর্তে আপনি ছাড়া কিন্তু তাদের সামনে আর কেউ নেই। আমি জানি এই বিষয়টা অত্যন্ত কঠিন, তারপর এটা কিন্তু আপনাকেই করতে হবে। ভাইয়া, আজকে আপনি আসবেন না ভিতরে? না, আজকে আর যাবো না। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছি। সামান্থার ছোট বোন সিনথি
খুবই অসুস্থ। কি আর বলবে, সামান্তা কোথায় সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আশ্চর্য, আমি কিভাবে বলবো সামান্তা কোথায়? এখন বলছে সামান্তার কোন বোন যেন অসুস্থ, তাকে খোঁজটা দেওয়ার জন্য। নেই মানে? ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তাহলে বস, মেয়েটা যে মারা গেছে এরকম একটা মেসেজ দিয়ে রাখতেন। মেসেজটা সেন্ড করা হয়েছে কিন্তু ডেলিভার হয়নি। আমার মনে হয় যে ও বোধহয় সিমটা ফেলে দিয়েছে।